বলেছেন আমি মামলাটা তুলে নিয়েছি, মামলাটা কিছু নেই, অ্যাকচুয়ালি কিছু হবে না, আমি আছি। কিছু হবে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই নিউজ ফিডে দেখে ফেলছেন যে আমার নামে একটা মামলা হয়েছে এন্ড গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে, জারি হয়েছে। সো এটা নিয়ে অনেকেই অনেক পোস্ট করতেছে, অনেক ধরনের পোস্ট, যেগুলো দেখলে আসলে হাসি পায়, আমার নিজের হাসি পায়, আমার আশেপাশে যারা দেখে তারাও হাসেন, তারা আমার সাথে শেয়ার করে। যে পোস্টগুলো লেখে বা যেগুলো শেয়ার করে সবই বানোয়াট, মিথ্যে। আর লায়লা আমার নামে একটা মামলা করেছিল, যেটা হচ্ছে ওর আমরা আপোষে চলে আসছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সবই ভালো ছিল, একসাথে আমরা চলাফেরা করছি, একসাথে কন্টেন্ট করছি, ইভেন আপনারা দেখছেন আমার গ্র্যান্ড ওপেনিং ও ছিল 2 দিন আগেও, কিন্তু আমার সাথেও ছিল। কিন্তু ওর উপরে এত ভালো, ভিতরে ভিতরে ও একটা মামলা কন্টিনিউ করে গেছে আমাকে। আমি জানতাম যে আমার মামলাটা ক্লোজ হয়ে গেছে, মামলাটা ক্লোজ করে ফেলছে বা ও এটা ডিসমিস করে দিচ্ছে, বা ওটার সাথে যেহেতু আমি আপোষ, ও যেহেতু আমাকে ভালোবাসে, সে তো কখনো ক্ষতি চাবে না, এটা তো আমি 100% শিওর ছিলাম ওর প্রতি। কিন্তু এখন আর আমি সেই কনফিডেন্সটা নাই আমার মধ্যে। আমাকে যখন সংবাদ সম্মেলনে বলতো যে আপনার লালার প্রতি কতটা কনফিডেন্স, তখন আমি বলতাম 100% যে ও কখনো আমার ক্ষতি করবে না, কখনো আমার ইয়ে করবে না। কিন্তু দিন শেষে দেখা গেল উপরে অনেক ভালোবাসে, কিন্তু ভিতর থেকে আমার অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে এবং করতেছে, এখনো করতেছে, যেটা হচ্ছে যে অনেকটা হয়রানির শিকার করতেছিল আমাকে, একটা হয়রানির করতো আমার অনেক বড়। যদি আমার আইনজীবীরা না থাকতো, আমার পাশে আমার আপু না থাকতো, আমার ভাইরা না থাকতো, তাহলে আমি অনেক বড় একটা হয়রানির মুখে পড়তাম। ইভেন আমার কিন্তু জামিন হয়ে গেছে, এটাও শুনতে পারছেন। এটার পরও কিন্তু ওরা আরো চাচ্ছে যে এই জামিনটা কিভাবে ক্যান্সেল করবে, কিভাবে আরো বড় ধরনের ক্ষতি করবে, আমার এগুলো চেষ্টা করতে, সব মিথ্যা বানোয়াট। এগুলো নিয়ে আমি আগামীকালকে একটা প্রেস কনফারেন্স রাখতেছি, যেখানে আমি সবকিছু খুলে বলবো, এ টু জেড সবকিছু খুলে বলবো, যে কে আসলে মুখোশধারী মানুষ, কার আসলে টু ফেসেস মানুষ, কে দুই চেহারা নিয়ে ঘোরাফেরা করে, এগুলো আমি সব উন্মোচন করবো আগামীকালকে। আর আমার যে আইনজীবী আছে তাকে আমি রিকোয়েস্ট করবো 2টা কথা বলার জন্য, সে এখন আমার সাথেই আছে। আপু, আপনি একটু কথা বলেন, খুশি হতাম একটু আমার লাইভ অডিয়েন্সের সাথে একটু। জি, সবাইকে শুভ অপরাহ্ন। আচ্ছা, আসলে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে এত বেশি পরিচিত হয়ে গেছে লায়লা মামুন। আমরা মানে অনেক সময় আসলে আমরা বিষয়গুলো অনেকে অ্যাভয়েড করতে চাইলেও দেখা যায় আমাদের ফেসবুকে আসে, মানে সবাই মোটামুটি এদেরকে চিনে, পরিচিত হয়ে গেছে বিষয়টা। তবে খুবই দুঃখের সঙ্গে একটা কথা জানাচ্ছি, গত পরশু আমরা জামিন যেদিন করালাম প্রিন্স মামুনের আইনজীবী হিসেবে আমি আছি নিযুক্ত, আমি অ্যাডভোকেট কামরুন্নাহার লিজা। ইতিমধ্যে আমাকে চেনার কথা, আমি ইতিমধ্যে আরো কিছু জনগণের, সাধারণ মানুষের কল্যাণে আমি কয়েকটা মামলা করেছি। তার মধ্যে শেষ যেটা ছিল র্যাঙ্কসের আলোচিত মামলা। তো এই ধরনের মামলা আমি কিন্তু মানুষকে, যারা ভিকটিম, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়, আমি চেষ্টা করি তাদের সাথে থাকা। সর্বপ্রথম একটা কথা আমি বলতে চাই, আপনারা তো সবাই মামুনকে দেখেছেন এবং লায়লাকে দেখেছেন। আমি যখন প্রথম দেখেছি, আমার কিন্তু তখনই মনে হতো এটা খুবই মানে সমাজের জন্য, এটা সমাজের মারাত্মকভাবে অবক্ষয়। এটা আসলে মেনে নেওয়া যায় না, যে বিষয়টা হচ্ছে লায়লা যিনি আছেন, উনার বয়স এবং মামুনের বয়সের খুবই একটা অসামঞ্জস্যতা আছে। তো এই অসামঞ্জস্যতা পেরিয়ে কিভাবে তাদের একটা সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, তারপরে হয়েছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা এমনও দেখেছি অনেক সময় যে লায়লা মামুনের প্রতি অনেক ধরনের ভালোবাসা আছে, তার এই ধরনের অনেক পোস্ট দিয়েছে, সে খুবই পছন্দ করে। তাহলে আমার প্রশ্ন একটাই, যদি উনি মামুনকে খুব বেশি ভালোই বেসে থাকেন, মামুনকে উনি কি করেছেন, মামুনের মামলাটা সম্পর্কে যে তথ্য মামুনের কাছে গোপন করেছেন, বলেছেন আমি মামলাটা তুলে নিয়েছি, মামলাটা কিছু নেই, অ্যাকচুয়ালি কিছু হবে না, আমি আছি।